আপনাকে মানুষ বলতো মাশরাফির দালাল, আপনি ওই দালালের জায়গা থেকে এখন সুবিধা যখন দেখেছেন যে অন্যদিকে আপনি ভোল পাল্টাতে শুরু করেছেন এবং অনেকে বাটপারও বলেছে আপনাকে, আপনার কাছে কি মনে হয় আপনি আসলেই কি বাটপার দালাল? আওয়ামী সরকারের পতনের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা যেন তৈরি হয়েছে একটা রঙ্গশালায়। এক এক দিন এক এক মানুষজনের সেখানে ভিড় করছেন, সংস্কারের নামে নানা আর্জি আবদার করছেন। কিছু জিনিস যৌক্তিক হলেও বেশিরভাগই যেন ভিত্তিহীন। তেমনই কিছু আর্জি আবদার নিয়ে শনিবার স্টেডিয়ামের মূল ফটকে ভিড় করেছিল রিফর্ম বাংলাদেশ ক্রিকেট নামক একটা ভুয়া সংগঠন। স্টেডিয়াম প্রাঙ্গণে দিনের পর দিন এমন রঙ্গশালা নষ্ট করছে বাংলাদেশ ক্রিকেটেরই ভাবমূর্তি। অক্টোবরে দেশের মাটিতে নারীদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেটা যে হচ্ছে না তা বলে দেওয়াই যায়। স্টেডিয়াম প্রাঙ্গণে যখন এমন আন্দোলন বা মানববন্ধন হয় তখন হাজির থাকে বাংলাদেশ সেনাবাহিনীও, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত না ঘটতে পারে। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মিরপুর স্টেডিয়ামে এমন সংগঠন আর মানুষের আনাগোনা। ক্রিকেট বোর্ড যেন মধুর চাকে পরিণত হয়েছে, যেখানে ঝাঁকে ঝাঁকে দল ধরে আসছে মৌমাছিরা। শনিবার তো সাংবাদিকদের একের পর এক প্রশ্নে সেসব ভক্তরা হয়ে যাচ্ছিলেন দিশেহারা। আপনি অনেক দিন ধরে ক্রিকেট সমর্থক হিসেবে আপনাকে দেখছি, আপনার সাথে ক্রিকেটার অনেকের সূক্ষ্মতা আছে। এর আগে আপনার একটা মনে হয় নাম ছিল মেশ মামুন নামে, আপনার অনেক ছিল। এছাড়াও ক্রিকেট বোর্ডের যাদের বিরুদ্ধে কথা বলছেন বা করছেন, ইসমাইল হায়দার মল্লিক সহ অনেকের সাথে আপনার ঘনিষ্ঠতা দেখা গেছে। আপনি তাদের বাড়িতে গিয়েছেন, অনেকের সাথে আপনার সূক্ষ্মতা আছে। তো আপনার ওই ব্যাপারগুলোতে কী বলবেন? আপনি কি তখন জানতেন না যে তারা দুর্নীতি করে? দেখেন ভাই, এখানে আমরা কিন্তু কোনো দুর্নীতি নিয়ে কথা বলতেছি না, এক নম্বর কথা। হ্যাঁ, আপনার কথা আমি আসতেছি ভাই। আপনাদের লেখা আছে যে স্বচ্ছতা ও উন্নতি, স্বচ্ছতা মানেই তো হচ্ছে দুর্নীতির বিপরীতে। আপনি বলছেন দুর্নীতি নিয়ে কথা বলছেন না, আবার প্ল্যাকার্ড এনেছেন স্বচ্ছতা উন্নতি। আসলে একটু কন্ট্রাডিক্টরি, এই কন্ট্রাডিক্টরিটা জি আমি সেটা ভাঙছি। আপনি বলেছেন যে হলো আপনি 6 মাসের ব্যান চান, মানে এটা কিসের জন্য আপনার এরকম প্রত্যাশা? না আমি ব্যান চাই এই কথাটা বলিনি ভাই। হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতে। জি আপনি 3-4টা প্রশ্ন করছেন, আমার জন্য মনে রাখা ডিফিকাল্ট হয়ে যাবে। জি, সেটা হলো আপনি এর আগে একজন ক্রিকেটারের নাম দিয়ে আপনি আপনার ফেসবুক আইডি বা আপনার অনেক জায়গায় আপনার ছিল, ঠিক আছে? তারপরে হলো আপনার বিসিবিতে যে পরিচালক আছে অনেকের সাথে আপনার সক্ষতা ছিল, তাদের বাড়ি দেওয়া আপনি গিয়েছেন বা অনেক কিছু আমরা এরকম দেখেছি। আপনি যাদের সাথে চলেছেন তাদের নামে বেশি সবচেয়ে হলো দুর্নীতির আপনার যে অভিযোগ বেশি তাদের নামে। এই ব্যাপারে আপনার কি? হ্যাঁ, তো এই প্রশ্নটা যদি করেন। জি আমার অবস্থান বলতে নামের অবস্থান পরিবর্তনের কথা বলছেন? আচ্ছা, যদি নামের অবস্থান পরিবর্তনের কথা বলেন, আমি আমার সোশ্যাল সাইটে স্পষ্ট একটা বিবৃতি দিয়ে দিয়েছি যে আমি যাকে ভালোবেসেছি দীর্ঘদিন যাবৎ, যার জন্য আমার নাম পর্যন্ত পরিবর্তন হয়েছে, আপনারা আমাকে আব্দুল্লাহ মামুন থেকে মেশ মামুন নামে চিনতেন। আমি এই কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশে যে ম্যাসাকারটি হয়েছে, ছাত্র জনতার যে আপনার একদম তাদের যৌথ যে অংশগ্রহণে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, সেখানে ছাত্র মারা যাচ্ছিল, সাধারণ জনগণ মারা যাচ্ছিল, তখন আমি যাকে ভালোবাসতাম, আমাদের ক্রিকেটের আইডল বা আমার পার্সোনাল লাইফেরও যিনি আইডল ছিলেন, তাকে আমি ছাত্র জনতার পক্ষে বা লিগ্যালিটির পক্ষে কথা বলতে দেখিনি, আওয়াজ তুলতে দেখিনি, বিধায় আমি সেই অবস্থান থেকে ফিরে এসেছি। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি সক্ষতার কথা বলছেন। দেখেন, অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি কিন্তু শুধুমাত্র ক্রিকেটের জন্য, ক্রিকেটকে ভালোবেসে আমি বাংলাদেশ পুলিশের জব ছেড়ে দিয়েছি। আপনারা নিজেরাই এটা নিয়ে নিউজ করেছেন। তো পরবর্তীতে আপনি এখন বলছেন যে তাদের সাথে আমার সখ্যতা ছিল। আমি ক্রিকেট বোর্ডে ইনক্লুড হয়েছি, বিভিন্ন সিরিজে আমি খেলা দেখতাম, তাদের সাথে আমার উঠা বসা ছিল। তাই বলে তাদের দ্বারা যদি কোনো অন্যায় হয় সেটাই আমার সমর্থন ছিল বা সমর্থন থাকবে, বিষয়টা এটা না। আপনি কি তখন বুঝতে পারেন না যে তারা অন্যায়ভাবে চলতেছে? এটা তো একদিন ধরে চলে না, এটা তো অনেক দিন ধরে চলতেছে। হ্যাঁ, যদি এই কথা বলেন তাহলে আমার মনে হয় আপনি স্পেসিফিক একজন মল্লিক ভাইয়ের বাড়িতে যাওয়া নিয়ে কথা বলছেন, রাইট? হ্যাঁ, যদি সেটা হয়, পার্সোনাল কোনো সখ্যতা নাই। ক্রিকেট বোর্ডে যারা কাজ করতো তাদের সবাইকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল ওনার মায়ের একটা মিলাদ প্রোগ্রামে, ওনার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। সেইখানে বাইরের অনেক ক্রিকেট সমর্থকরাও গিয়েছিল। আমি অ্যাজ এ ফ্যান সেখানে ইনভাইটেড হয়েই সেখানে গিয়েছি, পার্সোনাল কোনো সখ্যতার দিক থেকে না। আমরা সেটা বলি। হ্যাঁ, কথা হচ্ছে আপনি কি তখন
জানতেন না যে ক্রিকেট বোর্ডে এগুলো চলে, অনিয়ম চলে, দুর্নীতি চলে? ভাই তখন কি আপনারা মিডিয়ার লোকজন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পেরেছেন? তখন কি সেই সিচুয়েশন ছিল? বাংলাদেশটা তেমন কখনোই ছিল না। ছোট বড় যে কোনো নিউজে মিডিয়া করেছে। হ্যাঁ, হয় মিডিয়া ছোট করেছে, কিংবা বড়। মিডিয়া করেছে, এখানে আসলে কিন্তু মিডিয়াকে দায় দেওয়ার কিছু না না। না না, দায় দিচ্ছি না ভাই। বিগত সময়টাতে মিডিয়ার কোনো না। হ্যাঁ হ্যাঁ, ওয়েট ভাই, আপনারা পাশের থেকে কথা বলেন না, ওনারা প্রশ্ন করেছে, আমি উত্তরটা দিচ্ছি। আমার রিপ্লাইটা হচ্ছে, সবসময় নিউজ হয়েছে। হ্যাঁ বিগত সময়গুলো স্পোর্টস নিয়ে মিডিয়া যেমন নিউজ করেছে, আপনি আমার সোশ্যাল মিডিয়া ঘাটেন, আমিও স্পোর্টসের নানান রিফরমেশনের ব্যাপারে তখন থেকে আওয়াজ তুলে আসছি। যখন থেকে ওনাদের সাথে সম্পর্ক তখন থেকে আওয়াজ তুলে আসছি আমি। এবং আপনি অভিযোগ- চেক করে দেখতে পারেন। এবং আপনি যে ব্যাপারটা নিয়ে বললেন, অনেকের মধ্যেই আমি কমেন্ট বক্সটা দেখেছি যে আপনাকে মানুষ বলতো মাশরাফির দালাল। আপনি ওই দালালের জায়গা থেকে এখন সুবিধা যখন দেখেছেন যে অন্যদিকে আপনি ভোল পাল্টাতে শুরু করেছেন এবং অনেকে বাটপারও বলেছে আপনাকে। আপনার কাছে কি মনে হয়, আপনি আসলেই কি বাটপার, দালাল? হ্যাঁ, দালালটা কোন দিক থেকে আসবে? আমি ভোল পাল্টে কি কোনো অবস্থান নিচ্ছি ক্রিকেটে? হ্যাঁ, আপনি এই মুহূর্তে তো অবস্থান নিচ্ছেন। আপনি সেটা যখন কোনটা? আপনি যখন দেখছেন যে ক্রিকেট বোর্ডেরও রাজনীতি পাল্টে গেছে, আপনি এখন দেখছেন যে এখানে যেহেতু আগে এক পক্ষ ক্রিকেট বোর্ডটা চালাতো, অন্য আরেক পক্ষ চালাবে, আপনি তাদের সুবিধা নিতে চাচ্ছেন। কি ফর মনে ইউর হয়? কাইন্ড ইনফরমেশন ভাই, আমি কোনো ঢাকায় কোনো ক্লাব ওন করি না। হ্যাঁ, আমার কোনো পলিটিক্যাল টিমও নাই, আমি কোনো রাজনীতির সাথে জড়িতও না যে এখন ভোল পাল্টালে আমাকে কোনো রাজনৈতিক ব্যানারে টানবে, কিন্তু কিংবা আমার কোনো ক্লাব আছে আমি বোর্ড পরিচালক হব, আমার ওই ধরনের কোনো অবস্থান নাই। আমি নর্মাল একজন ক্রিকেট সমর্থক। আমাকে যে এখানে আপনি বলছেন যে আমি ভোল পাল্টাচ্ছি সুবিধা নেওয়ার জন্য, আমার তো কোনো অবস্থান নাই ক্রিকেট বোর্ডের সুবিধা নেওয়ার জন্য। যা যা প্রয়োজন ওই ধরনের কোনো এলিমেন্টসই আমার মধ্যে নাই।